নমস্কার বন্ধুরা, আজকে আমি বানালাম শাশুড়ির মতো ধোকার ডালনা। সহজ রেসিপিতে ঘরোয়া সেই আসল স্বাদ। প্রথমে আমি 200 গ্রাম ছোলার ডাল নিয়েছি। এটা আমি 3-4 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। এরপর অল্প জল দিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এইভাবে আমি পেস্ট করে নিলাম। কড়াইতে তেল দিয়ে হিং দিলাম, আদা বাটা 2 চামচ মতো দিলাম, নুন দিলাম পরিমাণ মতো, হলুদ গুঁড়ো দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি ডালটা দিয়ে দেবো। ডালটা দিয়ে আমি ভালো করে নাড়াবো। চিনি দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো। দেখো এইভাবে একটু লেগে যাবে, তার জন্য কোনো ব্যাপার না। ভালো করে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে মন্ড করে নিতে হবে। ঠান্ডা হলে আমি থালায় ঢেলে নিয়েছি। দেখো হাতে করে এইভাবে মেখে নিতে হবে, একটু অল্প জল দিয়ে দিয়েও মাখতে পারো। দেখো এইভাবে হাতে করে চেপে চেপে সমান করে নেব। তারপরে ছুরি দিয়ে আমি কেটে নিচ্ছি। এইভাবে কেটে নিচ্ছি। আমি একটু বরফি বরফির মতো কাটবো, দেখতে তাহলে ভালো লাগে ধোকাতে। দেখো এইভাবে কেটে নিলাম। হাতে করে একটু চেপে চেপে ঠিক শেপ দিয়ে দেবো। আর একটা করে নিলাম। এইভাবে আমি করে নিলাম। এইভাবে আমি সবগুলো করা হয়ে গেল। একটা বাটিতে আমি 2 চামচ মতো কর্নফ্লাওয়ার নেবো, অল্প একটু জল নেবো। এটা ভালো করে গুলিয়ে নেবো। বেশি পাতলা হবে না, একটু ঘন ঘন মতো হবে। কড়াইতে বেশি করে তেল দিয়ে এটার মধ্যে ডুবিয়ে আস্তে আস্তে করে আমি দিয়ে দেবো। এইভাবে আমি সবগুলো দিয়ে দিলাম। দেখো এক পিঠ হলে আমি নাড়িয়ে দেবো। এটা বেশ অনেকক্ষণ থেকে ভাজতে হবে। দেখো উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি। এবার আমি তুলে নিলাম। দেখো প্লেটে তুলে নিচ্ছি। বাদবাকিগুলো আমি এইভাবে দিয়ে দেবো। কর্নফ্লাওয়ারের মধ্যে ডুবিয়ে এইভাবে দিয়ে দিলাম। দেখো এগুলোও ভাজা হয়ে গেছে। এভাবে আমি সবগুলো ভেজে নিলাম। কড়াইতে আমি তেল দিলাম, একটা শুকনো লঙ্কা, গোটা জিরে, হিং দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেবো। নিয়ে আমি 2টো আলু এরমভাবে কিউব কিউব করে কেটে রেখেছিলাম, এটাও দিয়ে দিলাম। নুন দেবো, দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একটু লাল লাল করবো আলুটা। আদা 2 চামচ বাটা দিলাম, লঙ্কা, হলুদ, জিরে গুঁড়ো দিয়ে বাটি ধোয়া জলটা দিলাম। দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একটু তেল বেরোনো পর্যন্ত ওয়েট করতে হবে। এরপর আমি জল দিয়ে দিলাম। আবার একটু নুন দিয়ে দিলাম। একটু ঝোল ঝোল রাখতে হবে, কারণ ধোকাগুলো দিলে টেনে নেবে ঝোলটা। দেখো আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি ভেজে রাখা ধোকাগুলো দিয়ে দেবো। তার আগে একটু গরম মশলা দিয়ে দিলাম। কটা ভাজা খাওয়ার জন্য আমি রেখে দিলাম। আর বাদবাকিগুলো আমি ঝোলে দিয়ে দিলাম। ভাজা খেতেও দারুণ লাগে বন্ধুরা। একটু ঢাকা দিয়ে দেবো। ফুটে উঠলে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি চিনি দেবো। দেখো হয়ে গেছে আমার ধোকার ডালনা। আমি একটু ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দেবো। 5 মিনিট পর ঢাকাটা খুলে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি বাটিতে ঢেলে নেবো। এটা ভাত, রুটি, পরোটা, লুচি সবার সাথে দারুণ যায়। কেমন লাগলো বন্ধুরা আমার রেসিপিটা? এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।